আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানে হোটেলে উঠলেন এবং সেই হোটেলে এমন কিছু আপনি প্রত্যক্ষ করলেন বা এক্সপেরিয়েন্স করলেন যেটা আজও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেটা তো আপনি একা করেছেন, মনের ভুল সকলে বলতেই পারে, কিন্তু সেই সময় আপনার সঙ্গে যারা গেছিল তারাও কিন্তু সেম ঘটনার সম্মুখীন হয়েছে, তখন এটা কি বলবেন? ব্যাখ্যাহীন কোনো ঘটনা না ভৌতিক অলৌকিক কোনো ঘটনা? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো বুঝতেই পারছেন, ইন্ট্রো তো দিয়ে দিয়েছি কি ঘটনা হতে চলেছে। ভৌতিক হোটেলের ঘটনাও আছে, অ্যান্ড অলসো তিন্নির ঘুরতে যে গিয়ে যে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে ওর, সেটাও কিন্তু আপনাদেরকে শোনাবো। তো যারা ভাবছেন এরকম আমার কাছেও তো আছে ইনসিডেন্ট, আমিও শেয়ার করতে চাই, তো করে দিতেই পারেন। কোথায় করবেন? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, প্লিজ ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, কারণ ওখানে ছোট ছোট ঘটনা দিচ্ছি আমি, আর ইনস্টাগ্রামে রিল দিতে থাকি। অ্যান্ড যেটা আমি সবসময় বলে ঘটনা শুরু করি, সেটা হলো যে আমরা কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে আপনাদের বিশ্বাসযোগ্য বলে মনে নাই হতে পারে, সেই ক্ষেত্রে বলবো গল্প ভেবে নিয়ে নেবেন। ছোটবেলায় তো গল্প শুনতে সকলে ভালোবাসতাম, সেই নস্টালজিক ফিলিংটাই না হয় আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা আমার। চলো, অনেক কথা বলে নিয়েছি। আজকে কিন্তু থাকবে তিন্নির ঘটনা, অ্যান্ড আফটার দ্যাট থাকবে শ্রাবণী মুখার্জির ঘটনা। ও কলকাতার থেকে, বললামই আমার হাজবেন্ডের কলিগ। ওর একটা মানে দীঘায় গিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করবো। এন্ড প্রথমে করবো তিন্নির এক্সপিরিয়েন্স। তো তিন্নির 21 ডিসেম্বর ওর বার্থডে ছিল, এবং ওর হাজবেন্ড খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান করেছিল। কিন্তু ওই ট্যুরে শুধু ওরা নয়, ব্যাঙ্গালোর থেকে ওনার ওর হাজবেন্ডের একজন ফ্রেন্ড উইথ ওয়াইফ, অ্যান্ড অলসো ওরা যে হোটেলে উঠেছে, সেই হোটেল একটা নামকরা হোটেল, সেই হোটেলের যে ম্যানেজার ছিল সেও কিন্তু মানে স্যারের, তিন্নির হাজবেন্ডের ছোটবেলাকার বন্ধু। অ্যান্ড ওখানে ওনার একজন গার্লফ্রেন্ড আছে। তো উনি মানে ওই স্থানীয় মানে সিকিমিস বলে, ওই সিকিমিস সম্প্রদায়ের মেয়েটা। তো ওর ওর গার্লফ্রেন্ড আর কি, ফিয়ন্সে বলা ভালো, ফিয়ন্সে আর কি। তো প্ল্যান করেছে এই 6 জন একসঙ্গে ঘুরবে, কিন্তু ওরা তো অলরেডি সিকিমেই থাকে। তো এখানে সে ব্যাঙ্গালোরের ফ্রেন্ড অ্যান্ড তিন্নিরা কি করে, ডাইরেক্ট বালুরঘাট থেকে মানে যায় শিলিগুড়ি, এবং ওরা একটা প্যাকেজে গেছিল, মানে হোটেল থেকে ওরা ডিলই করে নিয়েছিল যে থাকা, মানে ফুডিং বলো, দেন থাকা বলো, এন্ড গাড়ি গাড়ি হলো শিলিগুড়ি টু শিলিগুড়ি, আর ওরা সিকিম থেকে ওদেরকে জয়েন করবে। ঠিক আছে, খুব মজা হচ্ছে। আর যেহেতু মানে তিন্নির বার্থডের জন্য স্যার কিছু সারপ্রাইজ করে মানে ভেবে রেখেছিল, তাই ওরা যে হোটেলে উঠেছে, মানে ওই ওনার বন্ধুর হোটেলেই উঠেছিল, যেই হোটেলের ম্যানেজার, সেই হোটেলে একটা স্যুট রুম পায়। এবং স্যারের অনেক প্ল্যান ছিল ওর বার্থডে রিলেটেড, কিন্তু ওই বন্ধুর, যে ব্যাঙ্গালোরের বন্ধুটা কিন্তু পায়নি বলে ওরাই পাশে একটা হোটেলে একটা ভালো স্যুট রুম ইয়ে করে দিয়েছে, অ্যারেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তো ওরা 6 জন একবার বেরিয়েছে। এন্ড সিকিম নাকি 3টা পাহাড়ে অবস্থিত। আমি সিকিম যাইনি, তো আমার অতটা আইডিয়া নেই, তিন্নি যেভাবে বলেছে আমি কিন্তু সেভাবে প্রেজেন্ট করছি। হ্যাঁ, তো 3টা পাহাড়ে অবস্থিত। তো একটা কি হয়েছে, ওরা মানে তোমার একটা পাহাড়ে যখন ছিল, ওরা মানে টুয়ার্ডস হোটেলের দিকে ওরা ঘুরেছে, সাইট সিন করার পর হোটেলের দিকে ফিরছে। তো পার্টিকুলারলি একটা জায়গা ছিল, মানে তখন নাকি তিন্নি বলছিল দিদি অত কিন্তু ঠান্ডা ছিল না। হ্যাঁ ছিল, কিন্তু ওই যে মারাত্মক ঠান্ডাটা কিন্তু তখনও পড়েনি। তো তখন কি হয়েছে, হঠাৎ গাড়ির মানে বুঝতেই পারছো 6 জন যখন, বেশ বড় গাড়ি নিয়েছে। তো তিন্নি, ব্যাঙ্গালোরের যে মানে বন্ধুর ওয়াইফ উনি, এবং সেই গার্লফ্রেন্ড ফিয়ন্সে মানে সিকিমিস যে মেয়েটা, ও মানে ওর নাম মালা। হ্যাঁ, এখানে ছদ্মনাম ইউজ করছি সুবিধার্থে। মালা একই রোতে বসেছে। তো হঠাৎ ড্রাইভার বলছে আপনারা সব কাজ, গাড়ির কাজটা উঠিয়ে নিন। তো বলছে গাড়ির কাজ উঠিয়ে নেবো মানে? বলছে হ্যাঁ, গাড়ির কাজটা উঠিয়ে নিন। তো উঠিয়ে নিয়েছে, আর যেহেতু একটু গরম মানে গাড়ির ভিতরে একটু হিটারটা চলছে, অন ছিল। তো তিনি যেহেতু একটু মানে ওর চট করে ঠান্ডা লাগার ধাত আছে, একটু বমিটিং টেন্ডেন্সিও হয়। তো ওর না একটু সাফোকেশন ফিল হচ্ছে। তখন উনি ড্রাইভারকে বলছে, মানে তিনি ড্রাইভারকে বলছে যে আমার না প্রচন্ড প্রবলেম হচ্ছে, আপনি গাড়ির কাজটা একটু হলেও নামিয়ে নিন, পুরো না নামালেও একটু হলে নামিয়ে নিন। তখন হঠাৎ ড্রাইভার বলে উঠলেন ম্যাম একটুখানি তো রাস্তা, একটু কষ্ট করুন, একটু এই রাস্তাটা ক্রস করার পরে আমি কাজ নামিয়ে দেবো। তো ও তো প্রথমে বুঝতে পারেনি, ও ভাবছে কি কি হলো বা, হ্যাঁ মানে ওর তো অসুবিধা করছে, ভমিটিং ফিল মানে বমি বমি পাচ্ছে ওর।
তো একটু পর গিয়ে আপনি মানে বলতেও হয়নি, ড্রাইভার কিন্তু নিজেই কাজটা নামিয়ে নিয়েছে। তো ওরা একটু তিনি অবাক হলো, হ্যাঁ, যে নিজেই উঠিয়ে দিল, নিজেই নামিয়ে দিল, কি বা। তখন হঠাৎ ওই যে আমি বললাম মালা, যে ওই সিকিমেরই মেয়ে, মালা বলে উঠলো অ্যাকচুয়ালি কি এই রাস্তাটা না ভালো নয়, এই রাস্তাটায় মানে এই রাস্তাটার পার্শ্ববর্তী এলাকায় বৌদ্ধধর্মী লোকেরা থাকে এবং সেখানে বুদ্ধিস্ট যে তন্ত্রটা হয় এই রিচুয়ালস পারফর্ম করা হয়, এবং এই রাস্তায় নাকি প্রচন্ড অনেকে অনেক রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্মুখীন হয়েছে। তো এই রাস্তায় পারতপক্ষে কেউ আসে না, এবং আসলেও খুব সাবধানতা অবলম্বন করে চলে এবং ঠাকুরের নাম জপ করতে করতে চলে। তখন ড্রাইভার সাহাব একটা ঘটনা বললেন যে হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই বলেছেন, কারণ হয়তো টুরিস্টরা জানে না, বাট আমরা যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু জানি, এবং আমরা যখন টুরিস্টকে নিয়ে বেরোই তখন খুব প্রিকশন নিয়েই বেরোই। তো কি হয়েছে ব্যাপারটা, বলছে আমার সঙ্গে একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়েছে, তারপর থেকে আমি প্রচন্ড ভয়ে ভয়ে এই রাস্তায় গাড়ি চলাই। এবং উনি কিন্তু বুদ্ধিস্ট ছিলেন, হ্যাঁ, ড্রাইভার। তো দেখলেন যে সত্যি ওখানে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু রাখা, অ্যান্ড অলসো একটা রিচুয়ালস আছে না, বুদ্ধিস্ট ধর্মাবলম্বীরা নাকি গৌতম বুদ্ধের সামনে কিছু নেপালি টাকা রাখে, এবং সেগুলিকে রীতিমতো মানে যদি এরকম মানে নেপালি টাকা এরকম বেঁধে রাখা দেখো, তার মানে এগুলি রিচুয়ালস করা হয়, পূজা করা হয়। তো বলছে তারপর থেকে কিন্তু আমি এই রিচুয়ালসটা করি। ঘটনাটা কি হয়েছে ড্রাইভার সাহাবের সঙ্গে, সেটা হলো একবার কি হয়েছে, সেম এই রাস্তা দিয়ে, পার্টিকুলারলি এই রাস্তা দিয়ে, ওই রাস্তা থেকে না মানে হোটেলটা পাবে পাবে, বেশি দূরও না, ওই ধরো তুমি যদি গাড়িতে যাও 10 মিনিট, কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা আর কি, তাই 10 মিনিট, এমনি হলে যদি প্লেন হতো তাহলে হয়তো 4-5 মিনিটে তোমরা পৌঁছে যেতে, হ্যাঁ। তো বলছে যে এই রাস্তায় কি হয়েছে, একদিন আমি আমার নিয়ে যাচ্ছি, টুরিস্ট নিয়ে যাচ্ছি, হ্যাঁ, মানে তখন ওনাদেরকে ড্রপ করে আমি আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো এই রাস্তা ক্রস ধরেই আমার যেতে হবে। তো উনি স্থানীয় বাসিন্দা, ড্রাইভার হলেও ওই আশেপাশে গ্রামেই কিন্তু উনি থাকেন ওনার ওয়াইফকে নিয়ে। আর হলো ওনার অ্যাকচুয়াল বাড়ি হলো নর্থ সিকিমে, তো মানে গ্রামের বাড়ি। তো যেহেতু উনি এই প্রফেশনের সঙ্গে জড়িত এবং টুরিস্টদেরকে ধরতে হবে, তাই উনি কাছে পিঠে গ্রামে ওনার স্ত্রীকে নিয়ে থাকেন। তো যখন ফিরছেন হঠাৎ, আচ্ছা সিকিম কিন্তু নন হর্ন জোন, মানে ওখানে কিন্তু হর্ন বাজানো প্রহিবিটেড, হর্ন কেউ বাজায় না, ঠিক আছে, খুব স্ট্রিক্টলি চলে। এবং দেখবে পাহাড়ি এলাকায় প্রচন্ড রিস্কি না, তো ওটার জন্য সেফটির জন্য জানো তো সিকিমের গভর্নমেন্ট নাকি তোমার প্রত্যেকটা মোড়ে মোড়ে, হ্যাঁ, এক একটা আয়না দিয়ে রেখেছে, সো দ্যাট ওরা যাতে দেখতে পারে গাড়ির পেছন দিয়ে কে আসছে যাচ্ছে। অ্যান্ড পাহাড়ি এলাকা তো রাস্তা তো বুঝতেই পারছো। তো হঠাৎ কি হয়েছে, এই ভদ্রলোক একদিন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখছেন যে পেছন দিকে না একটা হালকা হর্নের আওয়াজ। তো জেনারেলি আমি বললামই হর্ন বাজায় না, তো ওরকম করে দেখে একটা গাড়ি আসছে, হ্যাঁ। তো গাড়িটা মানে সাইড দেওয়ার জন্য উনি না আস্তে আস্তে মানে এই সাইডে সরছে, সো দ্যাট গাড়িটা যাতে চলে যায়। সাইড নিতে নিতে হঠাৎ উনি আবিষ্কার করলেন কি উনি একদম পুরো কিন্তু সাইডে চলে এসেছে, একটু হলে কিন্তু আরেকটু সাইড করলে মানে উনি পুরো খাদের ধারে পড়ে যাবে। উনি না ভয় পেয়ে তাড়াতাড়ি স্টপ করেন, করার পর দেখছেন যে যেই গাড়িটাকে পাস দেওয়ার জন্য উনি কর্নারে চলে এসেছেন, সেই গাড়িটা কোথায়, গাড়িটা কোথাও নেই। ইনফ্যাক্ট ওরা ডাউনে নামছিল, তো ডাউনে নামার সময় তোমরা দেখবে যে পাক হলেও না, মানে যদি এরকম করে ঘুরে ঘুরেও হয়, পাহাড়টা ঘুরে ঘুরে নামে, তথাপি কিন্তু ডাউনে নামতে হলে গাড়িটা তুমি দেখবে। উনি বের হয়ে রীতিমতো দেখছেন যে ডাউনে গাড়িটা নামছে কিনা, না দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছে কোনো রকম গাড়িই নেই। তখন উনি বুঝে গেছেন যে এই ইয়েতে মানে এই স্থানের ব্যাপারে উনি যা যা শুনেছেন এক ফোটাও কিন্তু ভুল শুনেননি। সঙ্গে সঙ্গে উনি গাড়ি নিয়ে স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে সবকিছু বললেন। তো স্ত্রী সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে নাকি একজন বুদ্ধিস্ট মঙ্কের কাছে গেছেন, হ্যাঁ। তো ওখানে উনি ওনারা সব রিচুয়ালস পারফর্ম করলেন। অ্যান্ড তখন উনি বললেন যে তুমি যখন ইয়েতে যাবে, মানে এর আগে নাকি বুদ্ধ মূর্তি ওনার গাড়িতে ছিল না, ওই ইনসিডেন্টের পরে মঙ্ক নিজে বলেন যে গৌতম বুদ্ধের একটা মূর্তি তোমার গাড়িতে রেখো, এবং ওই রিচুয়ালস গুলি করতে বললো, হ্যাঁ। তো উনি ওই রিচুয়ালস করার পর নাকি ওরকম কোন রকমের ভৌতিক ঘটনা ঘটেনি। তো এই ঘটনাটা বলতে বলতে অলরেডি ওরা পৌঁছে গেছে, হ্যাঁ। কিন্তু তারপর মানে ওনার মুখ থেকে বেরিয়ে গেছিল আমার বন্ধুও কিন্তু সেম এক্সপিরিয়েন্স করেছে, এই রোডটাতেই করেছে। তখন তো তিন্নিরা ধরেছে যে ডেফিনেটলি ভৌতিক ঘটনা, ইন্টারেস্ট তো লাগে। তখন ড্রাইভার সাহাব বললেন যে ওনার এক বন্ধু, সেও ড্রাইভারই, কিন্তু ওর সঙ্গে এমন একটা ইনসিডেন্ট হয়েছে, ও ভয় চোটে নাকি এখন আর বিকেল বেলা গাড়ি চালায় না, ওই 5টা অব্দি গাড়ি চালায়। তার উপর কিন্তু 5টার পর হলে মানে টুরিস্টকে ওই হোটেলের মধ্যে রেখেই না ওনারা কি করে ইয়েতে চলে যায়, তোমার উনি চলে যায় আর কি ওনার বাড়ির উদ্দেশ্যে। তারপর
বলছে কি, সবাই ঘিরে ধরেছে, কি হয়েছে কি হয়েছে। তখন বললেন যে অ্যাকচুয়ালি আমার ওই ফ্রেন্ডটাও মানে টুরিস্টকে নিয়ে ব্যাক করেছে, হ্যাঁ হোটেলে ব্যাক করেছে, করার পর ওই সন্ধ্যা সন্ধ্যা বিকেল বিকেল হয়েছে, সন্ধ্যাও পুরো হয়নি। তো তখন কি হয়েছে, টুরিস্টরা বলেছে যে একটু মানে থাকতে যেতে না, ওরা আশেপাশে হয়তো ঘুরতে যাবে। তো তখন ওর ভয় ডর ছিল না, বলছে ঠিক আছে। তো টুরিস্ট একটু ফ্রেশ হতে গেছে, তো বলছে যে অনেকক্ষণ ধরে গাড়ি টাড়ি চালিয়েছি, একটু হাত পাটা ইয়ে করি, একটু হেঁটে আসি, কোমর টোমরও ব্যথা করছে। হেঁটে আসি বলে না, ও সেম ওই রাস্তাটাই ধরেছে যে রাস্তাটা হন্টেড ছিল, যে রাস্তায় মানে তিন্নিদের যে গাড়ি চালাচ্ছেন সেই ড্রাইভার ওই ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন। তো উনি কি করলেন, ওই রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখে ওই সিকিমের যে পার্টিকুলারলি টিপিক্যাল একটা ড্রেস পরা একটা মেয়ে, সেম একটা মেয়ে, ওকে না এরকম এরকম করে ড্রাইভারকে ডাকছে। তো উনি না উনি ভয় পেয়ে গেছেন, কারণ ওনার সঙ্গে এরকম ইনসিডেন্ট আর কোনোদিনও হয়নি যে হঠাৎ এরকম মেয়ে এরকম করে ডাকবে কেন। তো উনি না ইগনোর করে গেছেন, ইগনোর করে না উনি জাস্ট মানে ওনাকে পাশ কাটিয়ে চলে গেছে। কিছুক্ষণ যাওয়ার ও পাশ কাটিয়ে গেছে, ততক্ষণ কিন্তু ওই মেয়েটা আবার ওনাকে কিন্তু ক্রস করেনি। আরো 2-3 মিনিট যাওয়ার পর আবার দেখি কিছুটা একটা ডিস্টেন্সে ওই ওরকম পোশাক পরাই আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে ডাকছে। ও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ডাকছে ডাকছে, মানে মানে সত্যি কথা বলতে গেলে ফিচার্সটা না ওনার আর হিউম্যানের মতো লাগলো না সেকেন্ডটার টাইমে, হ্যাঁ। উনি না মানে ধক করে উঠলো এবং উনি বুঝে গেছেন যে উনি কিন্তু কোনো অশরীরী খপ্পরে পড়ে গেছেন, কারণ স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছিল। উনি না কি করেছেন, সঙ্গে সঙ্গে পুরো দৌড়ে পেছন ফিরে দৌড়ে এসে হোটেলে এসে, যেহেতু অলরেডি ওনার ক্লায়েন্ট ওয়েট করবে বলেই রেখেছিল যে আশেপাশে ঘুরতে যাবে, উনি শ্বাস নেওয়া শুরু করলেন। তখন ওই ম্যানেজার যে ছিলেন, উনিও নাকি বৌদ্ধ সম্প্রদায়ের ছিলেন। উনি এসে বলেছেন কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? তো বলছে যে আমার সঙ্গে প্রচন্ড ভয়ঙ্কর কিছু একটা হলো, আমি তো প্রথমে ভেবেছিলাম মানুষ, কিন্তু পরে বুঝতে পারলাম এটা মানুষ হতে পারে না। বলছে কি হয়েছে? তো বলছে ওই রাস্তা দিয়ে জানেন আমি যাচ্ছিলাম এবং যেতে যেতে হঠাৎ দেখি একটা মেয়ে ওই ড্রেস একটা ওই আমাদের এই স্থানীয় ড্রেস পরা দাঁড়ানো। তারপর আমি ওকে পাশ কাটিয়ে গেছি, কেন ডাকছে না ডাকছে চিনি না জানি না, কেন যাব। পাশ কাটানোর পর মেয়েটা কিন্তু ওখানেই দাঁড়ানো ছিল, আমাকে কিন্তু ক্রস করে বা আমাকে ওভারটেক করেও যায়নি। কিছুক্ষণ পর দেখি আবার একটা মেয়ে সেম ওই ড্রেস পরাই, ওই রকমই টুপি পরা, সবকিছু দাঁড়িয়ে আছে এবং ডাকছে। কিন্তু এবার মেয়েটার মুখটা আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে মেয়েটার মুখটা না মানে হিউম্যানের মতো না, মানে কাইন্ড অফ কেমন যেন ছিল, মানে ওটার মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার ছিল, আর ওটা দেখে ও ভয় পেয়ে গেছে। অন্য কেউ হলে হয়তো ম্যানেজার হলে বলতেন যে হতে পারে তোমার মনের ভুল, হতে পারে কোন তুমি মেয়েকেই দেখেছো। কিন্তু এই ম্যানেজার বললেন যে অ্যাকচুয়ালি তোমার ওইখানে রাত্রে মানে বিকেল বেলার পরে যাওয়াটাই ভুল হয়েছে। ওই রাস্তায় দেখেছো একটাও স্ট্রিট লাইট নেই? তো বলছে হ্যাঁ, একটাও তো স্ট্রিট লাইট নেই, আলো আধারি কিরকম করে ভরা। তো বলছে অ্যাকচুয়ালি আমাদের এখানে গভর্নমেন্ট থেকে কিন্তু লাগানো হয় স্ট্রিট লাইট, কিন্তু লাগানোর বিকেল হয়তো সকালে লাগালে বিকেলে দেখে যে ওই লাইট গুলি কেউ উপড়ে ফেলেছে, না হলে দেখে যে পরের দিন উপড়ে ফেলেছে, না হলে লাইটের বাল্ব ভাঙ্গা থাকে, না হলে পুরো উপড়ে একদম নিচে ফেলানো থাকে। মানে ওই রাস্তায় কোনো মতে আলো কিন্তু দেওয়া যায় না, আলো দিলেই এরকম উৎপাত হয়, মানে ওই আলোকে ওরা ডিস্ট্রয় করে ফেলে, মানে লাইট স্ট্রিট ল্যাম্প গুলিকে। তো এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো বলছে ওই রাস্তাটা হন্টেড, এন্ড অলসো যেটা আমি বললাম উনিও কিন্তু ওই কথাটাই বললেন যে যেহেতু আগে অনেক রকমের তন্ত্র ক্রিয়া করা হতো আশেপাশের গ্রামে, এবং নানা রকম ভৌতিক অ্যাক্সিডেন্টও হয়েছে, এবং আমি তো সবসময় বলি নেগেটিভ এনার্জি কিন্তু নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। তাই আর কি ওখানে কিন্তু অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়, তাই পারতপক্ষে কেউ ওখানে ওরকম ভাবে যায় না, স্পেশালি বিকেলের পরে তো নেই। আর এই কথা শুনে ওনার মনে এতটাই ভয় হলো যে উনি বিকেলের পরে কিন্তু ওই রাস্তা কেন কোনো রাস্তায় গাড়ি চালান না। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় না, যে ওটা হয়তো আমরা মৃত্যুর আগ মুহূর্ত অব্দি ভুলতে পারবো না। সেটা ভয়ানকই বলো, সেটা ইমোশনালি বলো, যেটা হয়তো মনের দাগ কেটে যায়। তো এমনই একটা ঘটনা ঘটেছিল ওই দুই ড্রাইভার সাহাবের সঙ্গে, যেটা তিন্নি আমাদের সঙ্গে শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ তিন্নি। তিন্নির ঘটনা তো আসতেই থাকবে, তিন্নি অনেক ঘটনা কালেক্ট করে পাঠিয়েছে এবং পাঠিয়ে রেখেছে, আরো আসবে। তো থ্যাংক ইউ সো মাচ তিন্নি এমন কয়েকটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তিন্নির ঘটনা কেমন লাগলো কমেন্টে তো জানাও। হ্যাঁ আমি জানি অনেকে জানাও, আবার অনেকে জানাও না, তো যারা জানাও না তাদেরকে রিকোয়েস্ট করব, ভালো তো লাগেই বলো, তো একটু কমেন্ট করে দাও, তিন্নিকে একটু উৎসাহ দাও। অ্যান্ড অলসো লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, নিজেদের ফেসবুক প্রোফাইলে করতে পারো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে করতে পারো, নতুবা
বন্ধুদের গ্রুপে তো করতেই পারো, তাই না? আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলো না, চট করে সাবস্ক্রাইব করে নাও। আরো তো ভয়ানক ভয়ানক ঘটনা আসতে চলেছে, শুনতে হবে তো। জীবনের 1001 গল্প শুনছো, জীবনমুখী গল্প শুনতে চাও, গল্প তো ঠিক নয়, গল্প বলাটা ভুল, ঘটনা শুনতে চাও, হয়তো এই ঘটনা শুনে অনেক রকমের ইন্সপিরেশন তোমরা পেতে পারো, হয়তো অনেক রকমের উৎসাহ তোমাদের মধ্যে জেগে উঠতে পারে। দেখতে ভুলো না জীবনের 1001 গল্প, আমার সেকেন্ড চ্যানেল। অনেকেই ঘটনা শেয়ার করছে, তোমরাও করতে পারো সেম নাম্বারে। শুধু একটাই লিখে দেবে যে দিদি এটা কিন্তু 1001 গল্পের জন্য। তো নেক্সট চট করে চলে যাব শ্রাবণী মুখার্জির ঘটনা। সে কলকাতায় থাকে এবং ওর সঙ্গে ঘটেছিল একটা ভৌতিক ঘটনা দীঘার হোটেলে। কি হয়েছে, শ্রাবণীর মানে আমি শ্রাবণী বলেই বলছি, শ্রাবণী ওর মা এবং ও যেহেতু ও কিন্তু ভারতনাট্যম শেখায়, হ্যাঁ, অফিস তো করে, প্লাস স্পেশালি সানডের দিন ওর বেচার সময় নেই, ওর কিন্তু ডান্স ক্লাস করায়। তো হতে হতে কি হয়, মানে দুই বোনই ওর কাছে শিখতো এবং মানে ফ্যামিলির মতো হয়ে গেছে, খুব ভালো রিলেশন। এবং শ্রাবণীকে কিন্তু দিদি দিদি বলে। তো শ্রাবণীর তো বাবা নেই, তো একবার কি হয়েছে, শ্রাবণী এবং ওর মা ডিসাইড করলো যে দীঘা যাবে। তখন এই দুই বোনও বললো যে দিদি আমরাও যাবো, আমাদেরও ঘোরা টোরা হয়নি। আর শ্রাবণীদের মানে মা আর শ্রাবণী যেহেতু যাচ্ছে, এবং ওই দুই বোনের প্যারেন্টস কিন্তু শ্রাবণীদের এতই বিশ্বাস করেন, এতই ভালোবাসেন, মেয়েরা যখন আবদার করলেন ওরা কিন্তু এক কথায় রাজি হয়ে গেল যে হ্যাঁ হ্যাঁ যাও, শ্রাবণী তো আছেই, আন্টিও আছে, টেনশন কি। তো ওরা একটা দীঘার হোটেল বুক করে গেল। অলরেডি আজকাল তো অনলাইনেই বুক হয়ে যায়, তো বুক করে গেল। এবং সেটা প্রচন্ড একটা কি বলবো, একটা পশ এলাকাই বলতে পারো দীঘার, মানে খুবই মানে জনবহুল এলাকা, পশ এলাকার থেকেও বলা ভালো, জনবহুল এলাকা। ঠিক আছে, তো ওরা কি করেছে, এরকম একটা রুম নিয়েছে, অলরেডি বলাই ছিল 4 জন একই রুমে থাকবে, ঠিক আছে। তো ওরা দীঘার উদ্দেশ্যে যখন রওনা দিল, তো টায়ার্ড হয়ে গেছে, মাসিমুনিও তো বয়স মানে হাঁপিয়ে যায় বয়স্ক যখন। তো বলছি একটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পর একটু ঘুমিয়ে ঠুমিয়ে আমরা একটু ওই ধরো 4টা নাগাদ একটু সমুদ্র দেখতে যাব, সমুদ্রের ওখানে যাব, ঠিক আছে। তো ওরা লাঞ্চ বাগেরা করে শুয়েছে। শোয়ার পর শ্রাবণীর যেটা এক্সপিরিয়েন্স ওটা আমি বলছি। শ্রাবণী দেখছি কি, মানে 4 জন একই সঙ্গে শুয়েছে, শ্রাবণী দেখছে কি যে একটা মানে জন্তু, জন্তু মানে কি জন্তু বলবো, তোমার 4 পায়ে জন্তু, কুকুরের মতো দেখতে, কিন্তু মুখটা হলো তোমার মানুষের মতো, হ্যাঁ। ওদের মানে কি বলে, খাটের চারদিকে ঘুরছে। তো এই জিনিসটা দেখে প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে ওঠে না, দেখি ওরা 3 জনই জাগা। তখন আর কিছু বলেনি ওদেরকে। তো কি দেখেছে, ও ভেবেছে স্বপ্ন দেখেছে, হতেই পারে, স্বপ্নে তো আমরা কত উদ্ভট উদ্ভট জিনিস দেখতে পারি, তাই না। তো ঠিক আছে, তো ওটা কি করলো, ও কি করলো, ওই দিন বললামই সমুদ্রে যাবে, সমুদ্রে ওরা বের হয়ে গেল। তো সমুদ্র যখন সমুদ্র তট থেকে ওরা বিচ থেকে ফিরে আসলো, ফিরে আসার পর ওই ম্যানেজারটা বললো যে আরে আপনাদেরকে ভুল করে ওই রুম দেওয়া হয়ে গেছে, আপনাদের রুম ওইটা না, ফার্স্ট ফ্লোরে আপনাদের রুম আছে। তো ওরা তো বলছে আছে আছে ঠিক আছে, আবার কি আবার ওই সবকিছু বুতল পিতল বা গুটিয়ে উপরে যাব। তো বলছে না, এই রুমটা অলরেডি একজনের কে দেওয়া আছে, উনি আমাদের রেগুলার কাস্টমার, তো ওনাকেই দিতে হবে, আপনাদের তো উপরে ইয়ে ছিল। তো ঠিক আছে, উপরে অলরেডি বুক ছিল, ভুলবশত হয়ে গেছে, আমাদের ক্ষমা করবেন, আপনারা রেডি করে দিন, আমরাই পৌঁছে দেবো। তো ঠিক আছে, হোটেলের ম্যানেজার যখন বললো, তো হোটেলের ম্যানেজার কি করলো, ওই সব জিনিসপত্র ওদের 4 জনের জিনিসপত্র নিয়ে উপরে পাঠালো। তো ঠিক আছে, ওরা 4 জন গেছে, গল্প গুজব হচ্ছে। কিন্তু শ্রাবণীর এক্সপিরিয়েন্স কিন্তু যে ও যে এত ভয়ঙ্কর একটা স্বপ্নই দেখেছে না রিয়েলিটিতে দেখেছে, ও তো বুঝতে পারিনি, তখন ওর মনে হচ্ছিল স্বপ্ন দেখেছে, ও কিন্তু কাউকে বলেনি। আর সত্যি কথা বলতে গেলে, কথা বলতে বলতে কিন্তু খানিকটা ভুলেও গেছিল। তো স্বপ্ন, প্রত্যেকটা দুঃস্বপ্নের কথা থোড়ি না আমরা মনে রাখি। ঠিক আছে, তখন ডিনার বাগেরা করলো, গল্প করতে করতে 4 জন বেশ ঢুলুনে এসেছিল, ওরা ঘুমোতে গেছে। ঘুমনে আসার পর 4 জনেরই যেন একসঙ্গে 4 জনই চিৎকার করে উঠলো, ইনফ্যাক্ট মাসিমুনিও চিৎকার করে উঠলো। কেন? মাসিমুনি মানে শ্রাবণী মুখার্জির মার নাম বনানী মুখার্জি। কি হলো, 4 জনের প্রচন্ড একটা স্পুকি মানে কিছু ফিলিংস আসতে থাকলো, মানে বলছে যে 4 জনেরই মনে হচ্ছে এই রুমে ওদের বাইরেও একাধিক আরো কেউ আছে যাদেরকে ওরা দেখতে পাচ্ছে না। পুরোপুরি এইসব কথা বলার পর ওরা তো প্রচন্ড ভয় পেয়ে গেল, বলে না তাহলে এই রুমটা আমরা ছাড়ি। তো এই রুমটা ছেড়ে ওরা বারান্দায় 4 জন বসা, হ্যাঁ, যে রাতটা কভার হবে, এর আগে আমরা রুমে ঢুকবো না, কারণ 4 জন প্রচন্ড ভয়ঙ্কর। তখন ভয়ঙ্কর অনুভূতিটা আর কি পেয়েছে। তখন যখন ওরা ওই ব্যালকানিতে বসে আছে না, তখন শ্রাবণী বলছে যে জানিস, দুপুরবেলা আমার সঙ্গে একটা এক্সপিরিয়েন্স হয়েছে,
আমি স্বপ্নে দেখেছি যে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি তোদের তিনজনকেও দেখছি যে আমিও ঘুমিয়ে আছি, তোরাও ঘুমিয়ে আছিস। একটা পশু যার চার পাইয়ে, ওই কুকুরের মতোই খানিকটা দেখতে, বাট মুখটা না মানুষ, মানুষ মানে ছেলেদের মুখ, হ্যাঁ। তো ওটা আমাদের ইয়েতে ঘুরছে। একসঙ্গে তিনজন বলে উঠলো, তুমিও স্বপ্নটা দেখেছো? মানে ওরা চারজন একই স্বপ্ন দেখেছে যে ওই হোটেলের খাটের আশেপাশে এই প্রাণীটা, অদ্ভুত কিংভূত প্রাণীটা ঘুরে বেড়াচ্ছে। মানে এক এক করে সবাই সবাইকে বলছে যে আমি তো ভেবেছি আমিই স্বপ্ন দেখেছি, ও বলছে আমিও স্বপ্ন দেখেছি, মাসুমনি বলছে আমি তো ভেবেছি আমিই স্বপ্ন দেখেছি, তাই তোদেরকে কিছু বলিনি। কি উদ্ভট স্বপ্ন, নিজে নিজে ভাবছি আমি তো এইসব ভাবি না, এইসব স্বপ্ন কেন দেখলাম? তখন যখন শ্রাবণী এই কথাটা বললো, সবাই বুঝে গেল যে না, তার মানে কিছু তো ব্যাপার আছে হয়তো। আর যেহেতু উপরে এসে ওরা একটা এরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করতে পারলো, তার মানে হোটেলটা কিছু একটা প্রবলেম আছে। ওরা দেন এন্ড দেন ডিসাইড করলো যে কালকে সকালে আমরা এই হোটেলটাকে ছেড়ে দেব, এবং ছেড়ে নিয়ার বাই আরো হোটেল আছে আমরা দেখে নেবো। তো তখন হোটেল স্টাফদের কিছু বলেনি, না বলে ওরা কি করলো বলতো, অন্য একটা হোটেল দেখলো, দেখার পর ওই দিনই ওরা চেক আউট করলো এবং ওই হোটেলে যায়। যদিও ওই হোটেলে আর কোনো রকমের এক্সপিরিয়েন্স ওদের সঙ্গে হয়নি, কিন্তু সেই দিন দেখা সেই অদ্ভুত ভয়ঙ্কর জিনিসটা এবং রাত্রেবেলা সেই এক্সপিরিয়েন্সটা, মানে বলছি কি মনে হচ্ছে আমাদের রুমে একাধিক মানুষ, মানে মানুষ আছে কিন্তু যাদেরকে দেখতে পাচ্ছি না, ওদের প্রেজেন্সটা আমরা কিন্তু চারজনে ফিল করেছি। তো যেটা আমি বললাম, এরকম এরকম কিছু ঘটনা আছে না। আর শ্রাবণী যখন আমার সঙ্গে শেয়ার করছিল, বুঝতে পারছিলাম ও এখনো ওই দিনটার কথা ভাবলে কিন্তু কেঁপে উঠছে। তো কিছু কিছু ঘটনা হয়তো ব্যাখ্যা থাকে না, এই ঘটনাটা সেরকমই একটা ব্যাখ্যাহীন ঘটনা। কে ছিল? তা আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, বা এত তো ঘটনা শেয়ার করেছি, শ্রাবণীকে যেটা বললাম, হয়তো শ্রাবণী কোনো না কোনো দিক দিয়ে বলছে হতে পারে, আমি জানি না, মেবি আমি ভুলও হতে পারি, আমি তো সবসময় ঠিক নাও হতে পারি। তোমরা বলো তো আমি ঠিক কিনা, বা তোমাদের কি মনে হয়? এই যে অনেক তো জিনের ঘটনা শেয়ার করেছি, এবং আমরা এটাও জানি যে জিন কিন্তু রূপ পরিবর্তন করতে পারে, তাই না? আর ফেভারিট, আমি যতদূর জানি ওনাদের ফেভারিট রূপ হলো সাপ, কুকুর, বেড়াল, এগুলি মানে অনেক রকমের ধারণ করতে পারে, শুধু এটা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এগুলি রূপই ধারণ করে। আর যেহেতু মানে ওরা চারজন ফিমেল ছিল, আমি তখন ওকে প্রশ্ন করি, আচ্ছা কুকুরের মুখটা মেল ছিল তাই না? আমি জানি না কেন আমার মুখ দিয়ে এটাই বেরোলো, আর আমি একদম শিওর ছিলাম ওই মুখটা মেল ছাড়া হতেই পারে না। তো বলছে হ্যাঁ, একটা পুরুষ মানুষেরই মুখ ছিল। তখন আমি বললাম এটা না জিন হতে পারে জানো। তো ও, যেহেতু তোমরা ফিমেল ছিলে, তো বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছো, যার মধ্যে আন্টি মানে আঙ্কেল তো ছিল না, আন্টি ছিলেন, আর ওরা তিনজনই কিন্তু আনম্যারিড ছিল। তো কোথাও না কোথাও আমার এই জিনিসটা মনে হয়েছে। তোমাদের কি মনে হয়েছে? আমি তো বললাম সবসময় তো আমি ঠিক নাও হতে পারি, আমি জাস্ট আমার একটা, এটা তো আমার ফ্যামিলির কাছে তো নিজের ওপিনিয়ন রাখতেই পারি। তোমরা তোমাদের ওপিনিয়ন রাখো, তোমাদের কি মনে হয়েছে সেটা জানাও। তাহলে হয়তো অনেক রকমের ধোঁয়াশা হয়তো মিটবে, অনেক রকমের নতুন তথ্য হয়তো তোমাদের থেকে আমরা পেয়ে যেতে পারি। তো কেমন লাগলো আজকে দুজনের ঘটনা, তিন্নি এবং শ্রাবণীর ঘটনা? ভালো লেগেছে তো? ভয় লেগেছে তো? কোয়েশ্চেন মনে মনে আসছে, সত্যি জিনিসটা কি ছিল, তাই তো? এরকমই ঘটনা শুনতে হলে দেখতে হবে সব সময় কখন, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, মানে টুইসডে, ফ্রাইডে এন্ড সানডে ঠিক দুপুর 2:55 চলে আসে কথায় গল্প ভূতরে আড্ডা স্টেশনে নতুন নতুন এপিসোড, যেগুলি তোমরাই শেয়ার করো। এবং দেখতে ভুলো না। আর লাইভে আসলে তো তোমরা জেনেই যাও যে হ্যাঁ আজকে দিদি হয়তো লাইভে আসবে, নোটিফিকেশন দিয়ে দিই, না হলে হয়তো এপিসোড দিই না। তো হুটহাট করে তো এমনি সারপ্রাইজ লাইভ দিয়ে দিই তোমাদের, অনেকেই জয়েন করে, খুব ভালো লাগে। তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।